সিরিজের গুণফল বের করার অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে স্টেপ 1 আমাদের অ্যালগরিদম স্টার্ট হচ্ছে এবং ফ্লো চার্টে সেটা ডিম্বাকৃতি শেপের মাধ্যমে শুরু হচ্ছে এবং সি প্রোগ্রামে ইনক্লুড stdio.h এবং মেইন ফাংশনের মাধ্যমে কাজটা শুরু হচ্ছে। যেহেতু আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব, এই জন্য সামুদ্রিক ক্ষেত্রের মাধ্যমে আমরা ইনপুট নিলাম এবং সি কোডে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম এবং অ্যালগরিদমে সেটা স্টেপ 2তে ইনপুটটা নিলাম। এরপর আমরা স্টেপ 3তে কী করব, আমাদের কিছু কিছু মান ইনিশিয়ালাইজ করে দিতে হবে। যেহেতু আমরা গুণ করছি, এই জন্য এস এর মান 1 নেব। এর কারণ হলো, যদি আমরা এস এর ফার্স্টে কোনো মান না নিই তাহলে আমাদের ফার্স্টে গুণ হবে না, কিন্তু আমাদের প্রথম অবস্থায় গুণ করতে হবে এবং এমন অবস্থায় গুণ করতে হবে মানের যাতে কোনো পরিবর্তন না হয়। এই জন্য 1 এমন একটা মান, গুণ করলে আমাদের গুণের কাজটা হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা সিরিজের গুণ করছি এবং আমরা কনসিডার করছি আমরা 1 × 2 × 3 এভাবে এন সংখ্যক গুণ করব, এই জন্য আই এর মান আমরা 1 থেকে শুরু করলাম। তার মানে স্টেপ 3 আমাদের কমপ্লিট। এবার স্টেপ 4 আমাদের কন্ডিশন হলো এন এর মান থেকে ছোট যদি হয় তাহলে সে পর্যন্ত আমাদের গুণ করবে। অর্থাৎ এই হলো আমাদের ফ্লো চার্টের কন্ডিশন, এটা হলো আমাদের অ্যালগরিদমের কন্ডিশন এবং সি কোডে হলো এটা আমাদের কন্ডিশন এবং ফর লুপের সাহায্যে সেটা করা হচ্ছে। যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের স্টেপ 5 পর্যন্ত কাজ করবে এবং কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে স্টেপ 6-এ প্রোগ্রামের মানটা প্রিন্ট করবে, যেটা এখানে ফ্লো চার্টে দেখানো হচ্ছে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের এই যে স্টেপ 5-এর যে জিনিসগুলো লেখা আছে, অর্থাৎ এস ইকুয়াল এস ইন্টু আই এবং আই প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিমেন্টের কাজটা করবে। আর যদি মিথ্যা হয় তাহলে নো হিসেবে এস এর মানটা প্রিন্ট করবে এবং সি কোডে সেটা ফর লুপের সাহায্যে দেখানো হয়েছে। এবং লাস্ট অফ অল আমরা স্টেপ 7-এর মাধ্যমে আমাদের অ্যালগরিদমটা শেষ হচ্ছে, ইন্টের মাধ্যমে আমাদের ফ্লো চার্টটা শেষ হচ্ছে এবং ওই যে লাস্টে ছোট্ট সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের সি প্রোগ্রামটা শেষ হচ্ছে। তো এইভাবে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের সি কোডিং, ফ্লো চার্ট, অ্যালগরিদম যেভাবে আসুক না কেন আমরা যাতে আনসার সহজ করে দিতে পারি।